رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون آمنت بالله صدق الله مولانا العظيم الله মুন্সিগঞ্জ গজারিয়া মীরের গাঁও এই মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মহতি ইসলাহি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল হুজুরাতের ২য় নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে দু একটা কথা বলব। আল্লাহ পাক আমাদেরকে দিল খুলে কিছু শিখার জন্য মানার নিয়ত, আমল করার নিয়তে কথা শোনার তৌফিক দান করেন। আমার ভাই ও দোস্ত, আমি যদি আজকে জিজ্ঞাসা করি আপনাদেরকে, দাড়ি পাকা একজন মুরব্বী যার বয়স ৬০-৬৫ হয়ে গেছে, তা এমন মুরব্বীকে যদি আমি জিজ্ঞাসা করি আপনার জিন্দিগিতে, আপনার জীবনে এই ৬০ বছরের জিন্দিগি, ৬৫ বছরের জীবন, এই জীবনে আপনি যা কিছু উপার্জন করেছেন, আপনি যা কিছু কামাইছেন, আল্লাহ পাক আপনাকে যত নিয়ামত দিয়েছেন, বলেন তো দেখে নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? এটা যদি জিজ্ঞাসা করি তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে যত নিয়ামত, যত কিছু উপার্জন করেছি সব কিছু থেকে দামি নিয়ামত হলো ঈমানের নিয়ামত। সব থেকে দামি কি? ঈমান। আল্লাহ পাক দিয়েছেন, এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। বাড়িওয়ালা হইছি এটা বড় কিছু নয়, টাকাওয়ালা হইছি এটা বড় কিছু নয়, ছেলে মেয়েওয়ালা হইছি এটা অনেক বড় কিছু নয়, স্ত্রী আওলাদ ফারজানওয়ালা হইছি এটা বড় কিছু নয়, জায়গা জমিনের মালিক হইছি বড় কিছু নয়, চাকরিওয়ালা হইছি বড় কিছু নয়, বিশাল বড় ক্ষমতা
চেয়ারম্যান, মেম্বার বা বিভিন্ন প্রশাসনের অনেক বড় উঁচু জায়গায় বসছি, এটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ পাক আমাকে ঈমানদার বানাইছে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় নিয়ামত কি? সবচেয়ে বড় নিয়ামত কি? নবীজি বলেন, শোনো, মানুষ বিভিন্ন ধরনের আছে। এক ধরনের মানুষ যাদেরকে আল্লাহ পাক ঈমানের দৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন এবং ঈমানি হালাতেই ছিল, দুনিয়ার জিন্দেগিতে ঈমান নষ্ট করে নাই, ঈমান হেফাজত করছে, ঈমানি হালাতেই মারা গেছে। তিনটা অবস্থা: ঈমানি হালাতে দুনিয়াতে আসা, ঈমানি হালাতে দুনিয়াতে থাকা, ঈমানি হালাতে দুনিয়া থেকে বিদায় নেওয়া। এই ব্যক্তির একটা অবস্থা। কি অবস্থা এটা পরে বলবো। দ্বিতীয় হলো ভাইদোস্ত, দুনিয়াতে আসছে ঈমানি হালাত ছাড়া, জিন্দেগিও ঈমানি হালাত ছাড়াই কাটছে, কিন্তু মৌত হয়েছে ঈমানি হালাত। এই হলো এক ধরনের মানুষ। আরেক ধরনের মানুষ দুনিয়াতে আসছে ঈমানি হালাতে, জীবন যাপনও করছে ঈমানি হালাতে, কিন্তু মৃত্যুর অবস্থায় বেঈমান হয়ে মারা গেছে। আপাতত আমি তিন ধরনের মানুষের কথাই বললাম, আরো আছে, লম্বা আলোচনা হবে, এদিকে বললাম। এই বলেন আপাতত মানুষ কয় ধরনের? তিন ধরনের। বলেন মানুষ কয় ধরনের? তিন ধরনের। এই তিন ধরনের মানুষের মধ্যে ভাই ও দোস্ত, এক ধরনের মানুষ সবচেয়ে বড় হতভাগা। সেই মানুষটা হলো ওই ব্যক্তি যে ঈমান অবস্থায় আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ঈমান অবস্থায় ছিল, কিন্তু মৃত্যু হয়েছে কাফের অবস্থা। এই লোকটা সৌভাগ্যবান না হতভাগা? হতভাগা। সবাই বলেন ঠিক কিনা? এছাড়া যে ব্যক্তি ঈমানি হালাতে দুনিয়াতে আসছে, ঈমানি হালাতে দুনিয়াতে ছিল, ঈমানি হালাতে দুনিয়া থেকে বিদায় নিছে, এই ব্যক্তি হতভাগা না সৌভাগ্যবান? আবার যে ব্যক্তি ঈমান ছাড়া দুনিয়াতে আসছে, ঈমান ছাড়াই জীবন যাপন করছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার আগে ঈমান নিয়ে গেছে, বলেন হতভাগা না সৌভাগ্যবান? বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমার ভাই ও দোস্ত, নবীজির চাচা ছিল আবু সুফিয়ান। নবীজির চাচা ছিল আবু সুফিয়ান। কাফের অবস্থায় দুনিয়াতে আসছে, কুফরি অবস্থায় জীবন যাপন করছে। শুধু কুফরি অবস্থায় জীবন যাপন করছে তা নয়, বরং আমার নবীর বিরুদ্ধে যুদ্ধও করছে, নবীর বিরোধিতা করছে, বহুত কিছু করছে। কিন্তু বলেন দুনিয়া থেকে যাওয়ার আগে কি অবস্থায় গেছে? কি অবস্থায় গেছেন? সব মাফ হয়ে গেছে, সব মাফ। কেন? যেহেতু ঈমানি হালাতে দুনিয়া থেকে গেছে। এবার বলেন মানুষ কয় ধরনের? তিন ধরনের। তার মধ্যে দুই ধরনের মানুষ সৌভাগ্যবান, না? কয় ধরনের মানুষ ভাই? দুই ধরনের মানুষ সৌভাগ্যবান। আর হতভাগা কয় ধরনের? এক ধরনের। এবার চলেন আমি আপনাদের সাথে আমাদের ব্যাপারে আলোচনা করি। আমাদের দুনিয়াতে আসা হয়েছে কি অবস্থায়? ঈমানি অবস্থায়। বলেন আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন সবাই কি অবস্থায় আছেন? এই নিয়ামত কে দিয়েছেন?
না আমরা কোনো টাকা দিয়ে কিনছি? শিক্ষা দিয়ে, ক্ষমতা দিয়ে, কিচ্ছু দিয়ে না। কে দিছেন? আল্লাহ। ফিলহাল আজকেরটা ধরি, এই যে এখানে মসজিদে আসছি, আজ পর্যন্ত আমাদের ঈমান আছে কি নাই? আছে। আজ পর্যন্ত আছে না? বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই ও দোস্ত, আগামীকাল কি হবে জানা নাই। আগামীকাল কি হবে জানা নাই। আগামীকাল কি হবে জানা নাই। আমার নবীজি বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। ও আমার ভাইরা, বাবাজিরা, দিল খোলো, ভালো কইরা বুঝো, কিয়ামতের আগে এমন অবস্থায় হবে, এমন অবস্থা আসবে, এরকম কঠিন অবস্থা আসবে। ইউসবিহুর রাজুল মুমিনান, একটা লোক সকালবেলায় ফজরের নামাজ পড়লো, মসজিদে আইসা ফজরের নামাজ পড়লো। জিজ্ঞাসা করি, ফজরের নামাজ পড়নেওয়ালা ইমানদার না কাফের? ইমানদার। তাহলে যে ব্যক্তি সকালে ফজর পড়লো ইমানদার। এই লোকটা সকাল ছিল ইমানদার, কিন্তু বাতাস এত দ্রুত পরিবর্তন হবে, এত দ্রুত পরিবর্তন হবে, যে ব্যক্তি সকাল বেলায় ছিল ইমানদার ইউমসি কাফেরা, বিকাল বেলায় সে কাফের হইয়া যাইব। বিকাল বেলায় কি হয় দোস্ত? বুঝা যায় না, বলা যায় না। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। মহব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলব পরিবর্তনকারী, কলব পরিবর্তনকারী কে? আল্লাহ। কলবের মালিক কে? কলবের দরজার চাবিকার কাছে? কলব খুলনে ওয়ালা কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কলব খুলতে পারে না। কোন পীর নয়, মুর্শিদ নয়, কেউ নয় দোস্ত, কলব পরিবর্তনকারী একমাত্র কে? এই জন্যে এই আকীদা যেন আমাদের না থাকে পিশাবের কাছে গেলে পিশাব কলব খইলা দিবে। না না দোস্ত, কলবের মালিককে, কলবের মালিককে আল্লাহ। এই একটা হাদিস বলতেছি, এটা আপনারা খেয়াল করলে আপনারাই বুঝতে পারবেন। আমার নবীজি বলেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলব পরিবর্তনকারী আল্লাহ। তাহলে এই হাদিসের দ্বারাই, কথার দ্বারাই বুঝলাম কলব পরিবর্তনকারী কে? আল্লাহ। আমার নবীজি বলতেছে, হে কলব পরিবর্তনকারী আল্লাহ, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, তুমি আমার কলবকে দ্বীনের উপরে, ঈমানের উপরে আল্লাহ মজবুত করে দাও। বলেন আমিন। নবীজি এই দোয়া একবার, দুইবার, তিনবার পড়লেন। কয়বার? কথা বোঝা যায়? নবীজি তিনবার পড়লেন। কি বলবো ভাই দোস্ত, সাহাবীরা যে নবীজির মহব্বত কেমন ছিল, নবীজির মনের ভিতরে নবীজির মনের ভিতরে যে আবেগ ছিল, প্রেরণা ছিল, মহব্বত ছিল, ওইটা সাহাবীরা টাইনা বের করে ফেলতো। কথার কথা হিসেবে বললাম, নবীজি কেন এই দোয়াটা তিনবার পড়লো? দেখছেন প্রশ্ন কি? কয়বার পড়ছেন নবীজি? তিনবার। নবীজি কেন এই তিনবার এই দোয়াটা পড়লো? আপনাদেরকে আগে অনুরোধ করে দিয়েছি, কথাটা একটু মন দিয়ে শুনবেন। হে হৃদয়, কলব পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার কলবকে দ্বীনের উপরে রাখো। সাহাবীদের ইয়াকিন, বিশ্বাস, এবং এটাই বাস্তব, আমার নবীজির কলব কখনো পরিবর্তন হইতে পারে না। ঠিক কিনা বলেন? কথা বলছি। আজকে এখানে আমি আপনি বসছি, আমাদের কলবটা আপাতত এখন কার দিকে আছে? ঠিক কিনা বলেন? এই মুহূর্তে মসজিদে বসার কারণে, দ্বীনি মজলিসে বসার কারণে দোস্ত, এখন আমাদের কলব তো আল্লাহর দিকে, আখিরাতের দিকে আছে। এখন আপাতত দুনিয়াতে নাই কলবটা, খেতে নাই, দুনিয়াতে নাই, হাটে নাই, বাজারে নাই। এখন তো কলবটা আমার আল্লাহর সাথে লাগা আছে, ঠিক না? বের হয়ে গেলে পরিবর্তন সম্ভাবনা আছে, এবং সম্ভাবনা বাস্তবতা হয়। কিন্তু বলেন, এখন আমার দিলটা আল্লাহ পাকের দিকে আছে, কিছুক্ষণ পরে আবার নাফরমানির ভিতর লাগতে পারে। আমার নবীজির মনটা কি এমন? আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পারছেন। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার কলব আর নবীর কলব কি নয়। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার
এই দোয়াটা পড়তেছেন, হে আল্লাহ কলব পরিবর্তনকারী, আপনার কলব পরিবর্তন হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই, তারপরেও আপনি বারবার বলতেছেন এই দোয়াটা, এর দ্বারা আমরা যেটা বুঝতেছি, বলেন আল্লাহু আকবার। ঢাকায় যখন যান, যখন ঢাকায় যাও, মা বারবার বলে, একবার ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। গজারি আমাদের মাওলানা সাখাতুল্লাহ সাহেব বলছে, গজারিয়ার প্রতি হুজুরের মহব্বত আসলেই মহব্বত আছে, এর কয়েকটা কারণও আছে। তার মধ্যে এক নম্বর কারণ হলো আমার উস্তাদ হযরত মাওলানা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাই, উনি গজারিয়ার ছিলেন, গজারিয়াই শুয়ে আছেন। গজারি আইসা আগে হুজুরের কবর জিয়ারত করছে। এই কারণ্যকান্দি মাদ্রাসার পাশে কবর আছে না, ওখানে জিয়ারত করে এরপরে চরপাথালিয়া মাদ্রাসায় আসছে। আগে আমার হুজুরের কবর জিয়ারত করছে। আচ্ছা, দুইটা কথা মনে হয়ে গেল হুজুরের। একদিন আমাকে বলে, চলো, আমি ছাত্র, ওই সময় ছাত্র, চৌধুরীপাড়া মাদ্রাসায় পড়ি, তো চলো বাড়িতে যাবো, মামু বাড়িতে নিয়ে যাবো তোরে মহব্বত করতে। আমিও মহব্বত না যেতাম না, আপনার বাড়িতে আমি যাবো কে কাম বাইরে নিয়ে, চলো, মারা গেলে এলাকাটা যদি চিনো তাহলে একদিন না একদিন জিয়ারত করতে যাই ভাই, আর যদি না যাও, আমি তুমি জীবিত অবস্থায় যদি দেখায়া না যাই আমার বাড়িটা কোথায়, তাহলে ওই সময় বলে কোথায় খবর, আমরা যে কই যাব, এই জন্য আগেই চিনে দিয়ে দিয়েছি। তো পরে হুজুর এটা বললে তো আর কিছু থাকে না, তো ঠিক আছে, মানে ওইটা মহব্বতের বিষয় ছিল। হুজুর নিয়ে আসছেন বাড়িতে, যে এই একটা কথা হয়ে গেল। দ্বিতীয় কথা হলো, হুজুরের বাড়িতে যখন আসছি ওই সময় তো এরকম আপনাদের রাস্তাঘাট ছিল না যে সকালে এসে বিকালে গেছে গা, এরকম না, ট্রলার দিয়া বার হওয়ার লাগবে, ঠিক না? ওই যে কোন জায়গা থেকে জানি ট্রলারে উঠতো, উঠে গিয়া ওই কি কালীতলা থেকে ট্রলারে উঠে যাওয়ার লাগবে, তাই না? আর মোটামুটি বিকাল হয়েছে, এখন আর ঢাকা যাওয়ার সুযোগ নাই, যেমন আজকে থাকতে হবে, সকালবেলা যাবে। রাতের বেলায় হুজুরের ফ্যামিলি সবাই ঢাকায়, রাতের বেলায় হুজুরের সাথে হুজুরের আরও ছাত্র ভাইরা ছিল, আমরা একসাথে হুজুরের ঘরে শুয়ে রয়েছি। হুজুরের মা ওই রাত্রে টোপকা দিয়েছে, বাজান তোমার মাথায় একটু তেল দিয়ে দেই। কার মাথা? ছেলের মাথায়। ছেলের বা ছেলে কি ছোট্ট? চৌধুরীপাড়ার মানুষের সাইকুলা দেখছেন মা, মাকে বাজান ইসহাক তোমার মাথায় একটু আমি তেল দিয়া দিই। বুঝো কি না, হ্যাঁ ছাত্র আছে, তুমি আয়ো না, তেল দল লাগবে, আমি ভালোই আছি, ভালোই আছি। এবার বুঝেন মা কি জিনিস। তো ভাই দোস্ত, ঢাকা যাইতেছেন, মা কিছুক্ষণ পর থেকে বাজান ঠিক মতো যায়, ঠিক মতো যায়, দেখে যায়। অথচ আপনি অনেক বড় শিক্ষিত, অনেক বড় সমঝদার, অনেক বড় জ্ঞানী, তারপরও মা তো মার মহব্বতের জায়গা থেকে একবার, দুইবার, তিনবার সতর্ক করে কিনা? আপনাদের যাদের মা আছে দেখেন নাই মার কি অবস্থা? ভাই দোস্ত, মা যেমন একবার, দুইবার, তিনবার সতর্ক করে, রাস্তা দেখা যায়, রাস্তা দেখা যায়, রাস্তা দেখা যায়, তখন মা বেশি বললে, কেন মা আজকে এত বারবার বলতে পারতেন, আজকে স্বপ্নটা ভালো দেখি নাই, বলে না? কেন জানে আমার মনটা খারাপ লাগবে, যে জন্য বারবার বলতো, তোমার তো টাকা যাওয়া লাগবেই না, তোমার যাইতেই দিতাম না, কিন্তু যেহেতু যাওয়া লাগবে তো একটু দেখে হয়ে না যাও, আবার কয় দেখে হয়ে না যাও, আবার কয় দেখে হয়ে না যাও। ঠিক বলছি কিনা? আমার নবী আলাইহিস সালাম, ভাই দোস্ত, আপনার আমার মা আমাদের প্রতি যতটুকু দয়াশীল, মহব্বতওয়ালা, তার থেকে হাজারো গুণ বেশি আপনাকে আমাকে নবীজি মহব্বত করতে। এই জন্যে নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলব তো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ব্যাপারে কি আপনি এমন ধারণা করতেছেন যে আমরা হয়তো পাল্টায়া যাইতে পারি? আসলে তো আপনার জন্যে বলেন নাই, আসলে বলছেন কাদের জন্যে? আমাদের জন্যে। দোস্ত বলেন, ইমান আমল পরিবর্তন হয়ে যাইতে পারে কার? আমাদের। বলেন কার? ইমান পাল্টায় যাইতে পারে কার? আমাদের। এই আশঙ্কা করতেছেন কে? নবীজি। নবীজি
কে আশঙ্কা করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন আপনি বারবার বলতেছেন আমাদের ব্যাপারে আপনার কি ভয় হয় যে আমরা ঈমান আনার পরে আবার আমাদের ঈমানটা নষ্ট হয়ে যাবে, এমন কি আপনি আশঙ্কা বোধ করতেছেন? নবীজি বললেন, এই সাহাবীরা শোনো না, ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান। মানুষের কলব আল্লাহ পাকের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে, আল্লাহ পাকের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে। ইউকাল্লিবু লাইলান আও নাহারা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকালে একরকম, বিকালে আবার পাল্টাইতে পারে, সকালে একরকম, বিকালে আবার পাল্টাইতে পারে। এই জন্যে তোমাদের খায়রের জন্য আমি দোয়া করতেছি, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করে। আমাদের ঈমানের ব্যাপারে আশঙ্কা বোধ করতেছেন কে? কিন্তু দোস্ত, আমরা এমন গাফেল হইছি, আমাদের নিজেদের ভয় নাই। নিজেদের কি নাই? সবচেয়ে দামি জিনিসটা নষ্ট হতে পারে, এ ব্যাপারে আজকে মুসলমানের ভয় খতম হয়ে গেছে। মনে হয় যে ঈমানটা আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি, আমার নামে রেজিস্ট্রি হয়ে গেছে, আর কেউ নিতে পারবে না। বলেন তো এমন না? এমন নষ্ট হইতে পারে কিনা? নষ্ট হইতে পারে কিনা? এক, এভাবেই নষ্ট হইতে পারে, কারণ কলব তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমি যদি এক একজন, ভাই আপনার নাম কি? আমিনুল ইসলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম ভাইকে যদি জিজ্ঞাসা করি আপনার মন পরিবর্তন হয় কিনা, সবাই এখানে সবাই বলবো মাঝে মধ্যে এমন জিকির করতে ভালো লাগে, আবার মাঝে মধ্যে মন চাই না। ঠিক বলছি? সবার ক্ষেত্রে মাঝে মধ্যে নামাজ পড়তে এত ভালো লাগে, মসজিদে আজান হইলে দৌড়ায়া যায়, আবার মাঝে মধ্যে যাইতে মন চায় না। মাঝে মধ্যে গুনাহ করতে মন চায়, মাঝে মধ্যে আমল করতে মন চায়। বোঝা গেল কলবের হালাত সব সময় এক থাকে, সব সময় এক থাকে না। এই জন্য নবীজি বলছেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে ঈমানওয়ালা শুনো, আপনারা আমরা সবাই আপন, আপনাদেরকে মহব্বতের সাথে কথা বলতেছি, আপনারা কি আমার কথা কি উল্টা পাল্টা নেবেন? আচ্ছা, এই জন্য সতর্কতার জন্য বলছি, কোন ফেরকা দল বল কিচ্ছু নাই, আমরা সবাই কার বান্দা? আল্লাহ। সবাই কার বান্দা? আল্লাহ। এই জন্য আপনাদেরকে বলতেছি, কেউ আমার বক্তব্যকে বিপরীত বুঝবেন না। এই জন্য আমি আমারে দিয়া বলতেছি, এখানে কিছু ভাই আছে যারা আমার কাছে বায়াত, এই কথা মনে কইরো না হুজুরের কাছে বায়াত হইছি আমার ঈমান নষ্ট হবে না, ঠিক মনে করবো? সতর্ক হও, সতর্ক হও। বায়াত হইছো, তুমি জান্নাতের সার্টিফিকেট পাইয়া যাও নাই, তোমার ঈমানও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমার কাছে বায়াতওয়ালারাও সতর্ক থাইকো, ঈমান যেন নষ্ট না হয়। ও আমার চিল্লাওয়ালা ভাইরা সতর্ক থাইকো, ঈমান যেন নষ্ট না হয়। ও আমার চরমানাই বায়াতওয়ালা ভাইরা, মহব্বত করে বলতেছি, সতর্ক থাইকো, ঈমান যেন নষ্ট না হয়। ও আমার দ্বীনী ভাইরা সতর্ক থাইকো, ঈমান যেন নষ্ট না হয়। নামাজি ভাইরা সতর্ক থাইকো, ঈমান যেন নষ্ট না হয়। বলেন তো, নামাজির ঈমান নষ্ট হইতে পারে কিনা? তাবলীগওয়ালার ঈমান নষ্ট হইতে পারে কিনা? চরমনাইওয়ালার ঈমান নষ্ট হইতে পারে কিনা? হাফিজউদ্দিনের কাছে বায়াতওয়ালার ঈমান নষ্ট হইতে পারে কিনা? আমার আল্লাহ তোমাকে যে নিয়ামত দিবেন, তাবলীগে যাওয়ার নিয়ামত দিবেন, হেফাজত করো, তালা মারো, তালা মারো,
এটা যেন নষ্ট না হয়। এ চরমনাইওয়ালায় ভাই, তুমি তালা মারো, তোমার এই নিয়ামতটা যেন নষ্ট না হয়। নামাজিওয়ালা, তোমার জন্য তুমি সতর্ক হও, তোমার নিয়ামতটা যেন নষ্ট না হয়। হে হাফিজউদ্দিন হয়ে গেছে বায়াতওয়ালা, তুমি তোমার বায়াতকে তালা মারো, হেফাজত করো যেন নষ্ট শয়তান করতে না পারে। এবার আসেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কখন যে তোমার ঈমান আমল নষ্ট হয়ে যাবে তুমি খবরই পাইবা না। কখন ঈমান নষ্ট হয়ে গেছে তুমি খবরই পাইবা না। ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা আমার দুইটা কথা বুঝছেন। আবার বলছি, দুইটা কথা কি? সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান। দুই নম্বর হলো নিয়ামত হেফাজতের জন্য চেষ্টার দরকার আছে, আছে কিনা? নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা? নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমার আল্লাহ ইমানি হালাতে দুনিয়াতে পাঠাইছেন, ইমানি হালাতে রাখছেন। ভাই ও দোস্ত, আপনার আমার সামনে আর একটা জায়গা বাকি। আর কয়টা জায়গা বাকি আছে? একটা জায়গা বাকি আছে, ইমানি মউত। আল্লাহ জন্মসূত্রে মুসলমান বানাইছেন, আল্লাহ ইমানের হালাতে রাখছেন। দোস্ত, একটা কাজের জন্য মেহনত করো, একটা কাজের জন্য মেহনত করো। কথার কথা, আল্লাহ যে সমস্ত বান্দারা অমুসলিমের ঘরে আছে, হিন্দুর ঘরে আছে, বৌদ্ধের ঘরে আছে, খ্রিস্টানের ঘরে আছে, তাদের জন্য পরীক্ষা কয়টা? কয়টা? এক নম্বর হলো ইমানের পথে আসা। সহজ না কঠিন? কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। ওই ধর্ম ছাইরা ইসলামের পথে আসা দোস্ত বাস্তবে অনেক কঠিন। মন চাইলেই পারে না। পারিবারিক অবস্থা আছে, মা বাবা আছে, স্ত্রী আছে। অনেক হিন্দু আমাদের দেশে আছে, দিল থেকে মুসলমান, কিন্তু পারে না। আছে, আছে কিনা? কেন? ওই পরিবেশ আটকায়া ধরছে। ছেলে মেয়ের কি হবে, অমুকের কি হবে, তমুকের কি হবে। প্রথম পরীক্ষাটাই তো কঠিন। মন চাইতেছে, তারপর ইমানে আসতে পারতেছে না। এক। দ্বিতীয় নম্বর, আসলেও থাকাটাও কি কঠিন। আর তিন নম্বরের ক্ষেত্রে তো আমরা আর তারা বরাবর, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। তিন নম্বরটা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। ওই সম্পর্কে আর বলতে গেলাম না কেমন কঠিন, এই সম্পর্কে আর বলতে গেলাম না দোস্ত। এটা ধরেন, ইমানি মউত সহজ না কঠিন? এই একটা কাজ আমাদের দায়িত্বে আছে, বাকি দুইটা তো আমার আল্লাহ দয়া করে দিয়েই দিচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর কয়টা আছে? এটা হেফাজত করার জন্য চেষ্টা করবেন। কে কে হাত উঠান? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এটা হইলে আমরা কামিয়াব, জিন্দেগি কামিয়াব, জীবন সফল। ইমানি মউত হলে দোস্ত জীবন সফল, ইমানি মউত না হইলে সব বেকার, সব বেকার, সব বেকার। ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ আমাদের সবার ঈমান হেফাজত করার তৌফিক দান করেন। এখন আমি আপনাদেরকে ঈমান হেফাজতের দুই একটা আমলের কথা বলতেছি। এই আমলগুলো করলে ইনশাআল্লাহ আশা করা যায় ঈমান হেফাজত হবে। চূড়ান্ত তো কেউ বলতে পারবে না, চূড়ান্ত কথা বলতে পারবে না একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? চূড়ান্ত কথা একমাত্র বলতে পারবেন কে? আল্লাহ। তবে আমরা দোস্ত কোরআন হাদিস থেকে সম্ভাবনার কথা বলতেছি, সম্ভাবনার কথা বলতেছি। আমলগুলো করলে ইনশাআল্লাহ ঈমান হেফাজত হবে। এই আমলগুলোর মধ্যে এক নম্বর আমল হলো আল্লাহর হুকুমকে মজবুতির সাথে ধরা।
ধরো, আদ্দু আলাইহা বিন্নাওয়াজিস, মারির দাঁত দিয়া কামড়ায় ধরো, আমার আল্লাহর হুকুম ছাড়বো না। ইনশাআল্লাহ রাজি আছে? কি ছাড়বো না? আল্লাহর হুকুম ছাড়বো না। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজকে ধরো, গাফলতি কইরো না, চাইরো না, 5 ওয়াক্ত নামাজ মজবুতির সাথে ধরো। রাজি আছি সবাই? শুধু 5 ওয়াক্ত নামাজ না, যে কোনো হুকুম, আমার আল্লাহ পাকের যে কোনো হুকুমকে মজবুতির সাথে ধরো। আল্লাহর হুকুম ছাইরো না, আল্লাহর ফরমান ছাইরো না, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো খারাপ সংস্পর্শে যাইও না, খারাপ সোহবতে যাইও না, খারাপ সোহবতে যাইও না। যেখানে নাফরমানি হয় সেখানে যাইও না, যেখানে কুফরি হয় সেখানে যাইও না, যেখানে শিরিক হয় সেখানে যাইও না। সোহবতে সালেহ তোরা সালেহ গুনাহ, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাহ। খারাপ সঙ্গে গেলে কি হইবা? খারাপ হইবা। নেক সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অতএব নেক সোহবতে যাও, বদ সোহবতে যাও না। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতের সদ সালে তাআত বেরিয়া। বলেন আল্লাহু আকবার। जो नाते खुदरा पर औरों का हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। दरपेशानी ने तरीक़तों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে কাফেলা সহ যাইতেছিলেন। চলতে 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 হঠাৎ এক জায়গায় যাত্রা বিরতি, অজরে কান্না শুনে চোখ দিয়ে ধর 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 করে পানি আসতেছে। সফর সঙ্গী সবাই অবাক। আমিরুল মুমিনিন হঠাৎ কিছু ভালা নেই, কিছু নেই, ওই পথে দাঁড়ায় কাঁদতেছেন, ব্যাপার কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, এই ময়দান যেখানে এখন দাঁড়ায়া কাঁদতেছি, মুসলমান হওয়ার আগে, আমার নবীকে চিনার আগে, নবীকে চিনার আগে। এভাবে আপনাদেরকে মোহাম্মদের একটা কথা বলি। ওই পাকিস্তানে একজন শায়ের কিছু কবিতা লিখছেন, আমি গাড়িতে বসে প্রায় একা একা বসে শুনি। ওই কবিতার একটা অংশ হলো, दूर थी जब जिंदगी में ना रंग थी ना मजा। যখন ইসলাম থেকে, নবী থেকে দূরে ছিলাম, তখন জিন্দেগি স্বাদ মজা কিছুই পাইনি। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যেই জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম নাই, নবীর সুন্নাত নাই, ওই জীবন হলো দোস্ত হাইওয়ান, জানোয়ারের মতো। জীবন হলো কি? হাইওয়ান, জানোয়ারের মতো। হযরত ওমর বলতেছেন, আমি মুসলমান হওয়ার আগে আমার বাবা বলছিলেন, ওমর যাও বকরিগুলো চড়ায় আসো। তখন বকরিগুলো নিয়ে এই ময়দানে আসছিলাম, এই মাঠে বকরি চড়ানোর জন্য আসছিলাম ছোটকালে, মুসলমান হওয়ার আগে। কে পাঠাইছে? আমার বাবা। বকরিগুলো রাখতে পারতেছিলাম, একটা ডানে যায় একটা বামে যায়। বকরি যারা চড়াইতে জানে যে বেজাইল্লা প্রাণী। আচ্ছা যাই হোক, তখন বকরিগুলো রাখতে পারতেছিলাম না। আমার বাবা দিকা বকা দিলেন, গালি দিলেন, কি বেটা হইবা, কি করে খাবি, 2টা বকরি রাখতে পারো না, এরকম বলেন আমরা। আমার বাবা আমাকে বকা দিছিলেন, কেন বকরিগুলো রাখতে পারতেছিলেন না। এই যোগ্যতাটাও আমার মধ্যে ছিল না, বকরি চড়ানোর যোগ্যতা ছিল না আমি উমরের মধ্যে, এই জন্য আমার বাবা বকা দিছেন। কিন্তু যেদিন আমার নবীর সোহবতে গেছি, ক্যা নজর থি
जिसने मुर्दू को मसीहा कर दिया। আমার নবীজির সোহবতে যাওয়ার পরে ওই ওমর যে বকরি রাখার যোগ্যতা নাই, আল্লাহ পাক ওই ওমরের ভিতরে এমন যোগ্যতা দিছেন যেই ওমর আজকে অর্ধ জাহান পরিচালনা করে। বলেন কার সোহবতে? কার সোহবতে? নবীজির সোহবতে। আজকে মনে হইছে এখানে তো আমি বকরি রাখতে পারি নাই, আর আজকে সারা দুনিয়ার অর্ধ জাহান আমি শাসন করতেছি আমার নবীজির সোহবতের বরকতে। জন্য কবি বলছেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালে তাআত বেরিয়া। আমার ভাই ও দোস্ত, ঈমান যদি হেফাজত করতে চাও তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করো, দোস্তি পাতাও, তাদের মজলিসে যাও, তাদের কাছে বসো, তাদের কাছে হালাত শোনাও, তাদের কাছে আসা যাওয়া করো। আস্তে আস্তে চলতে চলতে আল্লাহ পাক তোমার ঈমানকে কলবের মধ্যে মজবুত করে দেবে। কয়টা আমল হলো? দুইটা। এক নম্বর আমল হলো আল্লাহর হুকুমকে মজবুতির সাথে ধরো। দ্বিতীয় নম্বর হলো আল্লাহওয়ালা এবং নেককারের সোহবতে যাও, খারাপ সঙ্গে যাইও না। রাজি আছেন কিনা বলেন? চেষ্টা করব। দুই। তিন নম্বর হলো, আপাতত আমি আর আলোচনা লম্বা করতে চাইলাম না। তিন নম্বর হলো কেউ বেয়াদবি কইরো না, বেয়াদবি কইরো না, বেয়াদবি কইরো না। বয়সে বড় এমন কারো সাথে বেয়াদবি কইরো না, মা বাবার সাথে বেয়াদবি কইরো না, আলেম উলামাদের সাথে বেয়াদবি কইরো না, ইমাম সাহেবের সাথে বেয়াদবি কইরো না, হাফেজে কোরআনের সাথে বেয়াদবি কইরো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওল। আমি আর আলোচনা লম্বা করতে গেলাম না। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন সার কথার বলে, এই নবী যেই মজলিসে থাকে ওই মজলিস কিন্তু জোরে কথা বলবা। কি নবী থাকা অবস্থায় জোরে কথা বলো না কেন? জোরে কথা বলাটা হলো নবীর সাথে বেয়াদবি। এখানে গিয়া বড় বাহাদুরি দেখায়ও না, চোখ করে গিয়ে বসে থাকো। কথা নাই, সব চুপ। আদব। নবীর সামনে কথা বলো না, নবীর সামনে পাণ্ডিত্য জয়ের করো না। আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি প্রফেসর, আমি বিজ্ঞানী, আমি এই গুণী, আমি এই গুণী, কিচ্ছু না। চুপ করে বসে থাকো। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি। এই জন্য এখানে বসে থাকো। এই মজলিসে আলেম ওলামা আছে কিনা বলেন? আছে। আলেমদেরকেও জিজ্ঞাসা করবো, আপনাদেরকেও জিজ্ঞাসা করি। একটা কথা বলে রাখি, আলেমদেরকে চাও যে হুজুরে ঠিক বলছে কিনা এটা একটু বলেন তো হুজুর। আপনার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন। ভাই ও দোস্ত, একটা নয় দুইটা নয়, আমি গণনা করে বলতে পারবো না। হাদিসের কিতাবের মধ্যে এমন আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, এই তোমরা কি জানো? যে কোনো জিনিস জিজ্ঞাসা তোমরা জানো? সাহাবী বলছে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আমরা জানি না, আপনি ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। জানে সেটাও বলে নাই। সাহাবীরা জানে, তারপরও নবীর সামনে বলে নাই। নবী বলল, নবীজি বলল। কেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? জি না। বলবো? জি। অনেকগুলো হ্যাকশন আছে। সাহাবী এই কথা ভাবতো, কথার কথা আমি জানি আদা, ওইটা বইলে ফেললে যদি নবী না বলেন আর নবী আবার নতুন করে বলুক, তাহলে আমার জানাটা মজবুত হইল। আমার জানাটা কি হবে? মজবুত। এক। দ্বিতীয় নাম্বার, আমার জানাটা ভুলও হইতে পারে, নবীজি যেটা বলার ওইটাই বলো। এমনকি আশ্চর্য হবেন আপনারা, একবার নবীজি বয়ান করতে গিয়ে বলতেছিলেন, এই জানো আজকে কি বার? বলেন তো, আপনারা বলেন তো আজকে কি বার গেল? কি বার গেছে? মঙ্গলবার। নবীজি সাহাবীদেরকে বলেন, বলো তো আজকে কি বার? কেউ বলো। আইয়ু ইয়াউমিকুম হাযা, কেউ কথা বলে না।
নবীজি বললেন এটা কি? আমি আর ওইটা আলোচনা রেখেলাম, আমি বক্তব্যটা বুঝিয়ে দিতে। কেউ বলে না, আরে আজকে মঙ্গলবার বলো, কেউ কেউ বলে না। কেন? ভয়ে। আল্লাহ, কি যে ঈমান আর মহব্বত ছিল। হ্যাঁ, বুখারী শরীফ সব কিতাবের মধ্যে আছে। এইটাও বলতেছে না যে আজকে কি বার, যেটা সবাই জানে, তারপরও বলে না। কেন? এই বলতেছি, নবীজি বলেন, পরে আবার জিজ্ঞাসা, এটা কি আজকে মঙ্গলবার না? নিজেই বলে যে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মঙ্গলবার। তাহলে প্রশ্ন হলো, সাহাবীরা যাই না কেন বললো না? সাহাবীদের ধারণা হলো, আবার একটু কথাটা আসছে যেহেতু বলি, আজকে কি বার বলেন আপনারা? মঙ্গলবার। সাহাবীরা ওদের ইয়াকিন ছিল মঙ্গলবার, আজকের দিনটা মঙ্গলবার, এটা সারা দুনিয়ার মানুষ বললে বলুক গা, আজকের দিনকে যদি আমার নবীজি শুক্রবার বলে, আমরা শুক্রবারই বলব। আমার নবীজি যদি পাল্টায় দেয়, আমরা বলবো যে আজকে মঙ্গলবার। নবীর মনে যদি থাকে যে এই বারের নামটা কি করে দিব? শুক্রবার করে দিব, পাল্টায় দিব, শুক্রবার করে দিব। এই জন্য আমরা মঙ্গলবার বলি। কিভাবে? নবীজি যদি পাল্টায় দেয় তাহলে সেটাই তো আমাদের দিন হবে, সুতরাং আমরা আগে বেড়ে মঙ্গলবার করিতাম। বলেন আল্লাহু আকবার। কি আদব, কি আদব, কি মহব্বত দোস্ত। নবীজি বললেন, আইয়ু ইয়াউমিকুম হাযা, আইয়ু শাহরিকুম হাযা, আইয়ু বালাদিকুম হাযা। বলো তো আজকে কি বার, বলো তো এটা কি মাস, বলো তো এটা কোন শহর। সবগুলোর ব্যাপারে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আপনিই বলেন, আপনিই বলেন। লা তারফাউ আসওয়াতাকুম। সব কিছু নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবীজির সামনে আমাদের কোনো কথা নাই। বুঝছেন কি আদব? এখান থেকে আপনাদেরকে আমি 3 নাম্বার কথা বলে গেলাম যে ঈমান নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ হলো বেয়াদবি করা। কি করা? বেয়াদবি করা। বেয়াদবি করা, আলেমদের সাথে বেয়াদবি, ইমাম সাহেবের সাথে বেয়াদবি, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি। হাদিসে কুদসিতে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু বিল হারবি। কোন ব্যক্তি যদি আমার কোনো ওলি, আমার কোনো দোস্ত, আমার কোনো বন্ধুর সাথে বেয়াদবি করে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। তো ভাইরা, ঈমান হেফাজতের জন্য আজকে আপনাদের সামনে 3টা বিষয়, 3টা আমলের কথা বললাম। এক হলো আল্লাহর হুকুমকে মজবুতির সাথে ধরা, দ্বিতীয় হলো আল্লাহ ওয়ালাদের সোহবত, নেককারের সোহবত গ্রহণ করা, বদকারদের থেকে দূরে থাকা। 3 নম্বর হলো আমি কারোর সাথে বেয়াদবি করব না। রাজি? মা বাবার সাথে বেয়াদবি করব? যাদের মা বাবা আছে, মা বাবার সাথে বেয়াদবি কইরো না। যাদের শিক্ষক আছে, শিক্ষকের সাথে বেয়াদবি কইরো না। বয়সে বড় আছে, তাদের সাথে বেয়াদবি কইরো না। জ্ঞানে বড়, তার সাথে বেয়াদবি কইরো না। মর্যাদায় বড়, তার সাথে বেয়াদবি কইরো না। বিশেষ করে কোরআন দ্বীনের লাইনে বড়, তার সাথে বেয়াদবি কইরো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল। হে নবী, দাঁড়ান। আরে এটা কি ভদ্রতা হলো? নবীকে পিছন থেকে ডাকবা, কেউ পিছন থেকে ডাকতে পারবে না। নবীর সাথে যদি কথা থাকে তাহলে তুমি যাও, গিয়া সামনে দাঁড়ায় সালাম দাও, আদবের সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি একটা কথা বলতে চাইতেছি, অনুমতি দিলে কথাটা বলবো। এই হলো শিক্ষা আয়াতের, না? ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন। তোমরা পরস্পর এই সলিমুদ্দিন বলে ডাক দাও পিছন থেকে, নবীকে কিন্তু এভাবে ডাক দিও না। পিছন থেকে নবীকে এভাবে ডাক দিও না। যদি তার সাথে কথা বলতে হয়, সামনে যাও, আদবের সাথে কথা বলো। আমার ভাই ও দোস্ত, নবীজিকে যেভাবে মর্যাদা সাহাবায়ে কেরাম দিয়েছেন, বর্তমান জমানায় আমাদের দ্বীনের রাহবর হলেন ওলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? একটা কথা বললে আপনারা কি নারাজ হবেন? কেউ আগে তো বলেছে, কেউ আমাদের ইসলাহ দরকার না। আজকের মাহফিলটা হলো ইসলাহি মাহফিল। মানে আমার জিন্দিগিতে যদি কোনো ভুল থাকে দোস্ত, সংশোধন কইরা নাও, সংশোধন কইরা নাও। আইসা বসে দে, হুজুর ইমাম সাহেব হুজুর ফ্যানটা ছাড়েন তো।
কি গণ আছে কিনা বলা? আপনাদের মসজিদে নাও থাকতে পারে, কথার কথা এটা আম ভাবে বললাম। হুজুর মোটরটা সাইডেন তো। হাই হাই, না না ভাইরা ভাইরা, এটা সুন্দর হয় না। যার পিছনে নামাজ পড়ব তাকে এইভাবে কথা বলাটা, আপনারা জ্ঞানী মানুষ বলেন সুন্দর? সুন্দর শোনা যায় না। আপনি নিজেই ছাড়েন, অথবা বলতে পারেন হুজুর মোটরটা কেমনে ছাড়ে একটু করে দেন, আমি মোটরটা ছাড়ি। এটাও তো একটা ভদ্রতা না? হুজুর মোটরের সুইচটা কেন? তো হুজুরে বলতেছে কেন? হুজুর পানি নাই, মোটরটা ছাড়ি। না না আপনি পারবেন না, আমি ছাড়ি। হুজুরেই ছাড়ব না। কিন্তু কথার মধ্যে দেখেন, ব্যবহারের মধ্যে ফরক হয়ে গেল, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আদব শিখার তৌফিক। গতকাল সদরঘাট ইসলামপুর গেছিলাম, একটা দিনই মিটিং ছিল, তো রাস্তায় ট্রাফিক আটকাইছে আমার গাড়ি। যাই হোক, কথাবার্তার পরে আমার কাছে হুজুর আপনার সাথে একটু কথা বলবো। আমি তো গাড়ির ভিতরে বসা। বলেন হুজুর আপনার সম্মানে আপনি যেটা ফয়সালা দিবেন এটা দিব, মামলাটা দিমু কি দিব না? আমি বললাম এটা মামলার কোনো বিষয় না, যেটা আপনি আটকাইছেন আইনিভাবে দিলে দিতে পারেন। মানে হুজুর আপনি বলেন দিব কি না? আমি কি তো দেওয়ার দরকার নেই, ছাড়িয়ে দেন। হুজুর ঠিক আছে, আপনার সম্মানে ছাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই গাড়ির মামলা তো এটা এমন আয়নারা ভাঙ্গা কেন, এই কেন, যাই হোক ওগুলো আপনার ডিটেলস আর গেলাম না। আমি মামলা দেওয়ার দরকার নেই, আমরা তো অন্যায় করি। রাস্তা তো বানাইছে আমাদের জনগণের চলার জন্য, আমরা রাস্তায় তো হয়েছি, আমরা তো আর কারো কি করি নি। যাই হোক, ঠিক আছে আপনি বলছেন আপনার সম্মান আমি ছাড়িয়ে দিলাম। আল্লাহ পাক আপনারও সম্মান দিন। বহরহাল আমার ভাই ও দোস্ত, আপনারা কি তিনটা আমল করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই তিনটা আমল করার মূল উদ্দেশ্য হলো নিজের ঈমানকে হেফাজত করা। মনে আছে? তিনটা আমল হেফাজত করার উদ্দেশ্য হলো কি? নিজের ঈমান হেফাজত করা। বলেন জরুরি কি না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করবেন, আমিন। আরেকটা দাওয়াত দিয়ে ইনশাআল্লাহ বয়ান শেষ করবো, মুনাজাত হবে, এরপরে আজান হবে, নামাজ হবে। যাই হোক, মুন্সিগঞ্জের ব্যাপারে তো আমাদের মুন্সিগঞ্জের নদীর ওপার পড়ছে, সেখানে বাৎসরিক ইসলাহি জোর হয়। এই বছর ইসলাহি জোরটা পড়ছে ডিসেম্বর মাসের 12, 13, 14। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। গত বছর দাওয়াত দিয়ে গেছিলাম, অনেকেই গেছেন আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবুল জহির ভাই, আরও সবার নাম তো আমি বলতে পারতেছি না, আরও অনেকেই গেছেন। আপনাদের এখন আমভাবে সবাইকে দাওয়াত দিয়ে গেলাম। যদি আল্লাহ হায়াতে রাখেন, ভালো রাখেন, বান্দা শরীর গানটা সকালে ভালো বিকালে খারাপ হইতেই পারে, নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহদের সোহবতের জন্য যাব। হাতুড়িয়া বলেন তো দেখি, আল্লাহ যদি বাঁচায় রাখেন, সুস্থ রাখেন, তাহলে যাওয়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। আপনার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলা আলিহি ওয়া আসহাবিহি